হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছে। আজ চলে এসেছি ভীষণ মজাদার একটা পাকোড়া রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে গাজর দিয়ে ভীষণ মজাদার একটা পাকোড়া রেসিপি শেয়ার করছি। এই পাকোড়াটা অন্যান্য পাকোড়া রেসিপি থেকে একদমই আলাদা, আর খেতে কিন্তু দারুণ টেস্টি। একেবারে সামান্য উপকরণ দিয়ে পাকোড়াটা তৈরি করা যায়। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভীষণ মজাদার গাজরের পাকোড়াটা আপনাদের সাথে শেয়ার করি। গাজরের পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে দুটো বড় সাইজের গাজর এভাবে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আর এখানে 1 কাপ পরিমাণ মসুর ডাল পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপর এটাকে পানি থেকে উঠিয়ে ভালো করে ধুয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখন এই গ্রেট করে রাখা গাজরের মধ্যে ব্লেন্ড করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। এখানে গাজর গ্রেট করার পর 1 কাপ থেকে একটু বেশি হয়েছে, আর ডালের পরিমাণ 1 কাপ হয়েছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, কিছুটা ধনেপাতা কুচি, 2 থেকে 3টা কাঁচামরিচ কুচি, 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো, আর সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন সবকিছুকে হাত দিয়ে ভালো করে ছটকে ছটকে মেখে নিতে হবে, যাতে করে গাজর আর ডালের সাথে মশলাটা পুরোপুরিভাবে মিক্স হয়ে যায়। এই কাজটা আপনারা চামচ দিয়ে করতে যাবেন না, এতে করে সবকিছু ভালো করে মিক্স নাও হতে পারে। হাত দিয়ে করলে সবকিছু ভালোভাবে মিক্স হয়ে যাবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো বেসন। আমি এখানে 1/2 কাপ পরিমাণ বেসন এড করছি। বেসনের পরিমাণটা কম হলে আপনারা এখানে আরও বেসন এড করতে পারেন। বেসন দেওয়ার পর সবকিছুকে হাত দিয়ে ভালো করে একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলায় একটি প্যান বসে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। যখন তেলটা গরম হয়ে যাবে, এ পর্যায়ে আমি একে একে এর মধ্যে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। পাকোড়াগুলো তেলের মধ্যে দেওয়ার সময় চুলার আঁচ কিন্তু মিডিয়ামে রাখতে হবে, এতে করে পাকোড়ার বাইরের দিকটা তাড়াতাড়ি পুড়ে যেতে পারে আর ভেতরের দিকটা নাও হতে পারে। কিছুক্ষণ পর পাকোড়াগুলোকে একটা স্ট্রেনার দিয়ে এভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি, যাতে একটার গায়ে আরেকটা না লেগে যায়। যখন পাকোড়ার কালারটা এভাবে লাল চলে আসবে আর পাকোড়াগুলো দেখতে অনেকটা মুচমুচে হবে, এরপর যে একটা স্ট্রেনার দিয়ে পাকোড়াগুলোকে উঠে দিতে হবে। তোমার পাকোড়াগুলো পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা স্ট্রেনার দিয়ে পাকোড়াগুলোকে উঠে নিচ্ছি। একই তেলের মধ্যে ঠিক একইভাবে বাকি সব পাকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার আজকের ভীষণ মজাদার গাজরের পাকোড়া রেসিপি। এই পাকোড়াটা আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।